চাকরির বয়স 35-এর যে দাবিটা ওঠা হয়েছে, এটা তো কালকে উঠলো তা কিন্তু না, আজকে উঠলো তা কিন্তু না, এটা আগের গভর্নমেন্টের আমল থেকে উঠতেছে এবং এটা বেশ বড় দাবি একটা। এবং আমার বিবেচনায় আমি নিজে এই দাবির পক্ষে, এটা খুবই একটি যৌক্তিক দাবি। চাকরির বয়স 30, এটা পৃথিবীর কয়টা দেশে আছে ভাই? আমাকে বলুক তারা কয় দেশে আছে? আমাদের আমলারা এটাকে জোর করে আটকে রাখছে। আচ্ছা, এবং এটা এই গভর্নমেন্ট করবে না, আমি জানি কি কারণে করবে না। ওই একজন আছে, একজন আমাদের আমলা শিরোমণি একজন আছে উপদেষ্টার দায়িত্বে, উনি করতে দেবেন, উনি এটা ঘোর বিরোধী। বাংলাদেশে আইন হয় একজন লোকের ইচ্ছা অনিচ্ছার উপর। ট্র্যাজেডি হলো এখানে, বাংলাদেশের নিয়ম হয় একজন লোকের। আলী ইমাম মজুমদার সাহেব এটা পক্ষে না, আমি জানি তো, কিন্তু কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা বলছেন তারা রাজপথ ছাড়বেন। বিষয়টা হলো কি জিনিসটা, এরা যেটা করছে এই দাবিটা তো অন্যায় কোনো দাবি না ভাই। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, চাকরির কোনো বয়স সীমাই নাই। এটা একদম একটা অযৌক্তিক যে এটা তারা করতে দেবেন। এই লোকগুলি কি হবে? তারা বলে কি আপনি বেকারত্ব বেশি, আচ্ছা ভালো কথা, বেকার বেশি মানলাম, তো যাদের বয়স আপনার 30-31 বছর হয়ে গেছে তাদের কি হবে? ওরা কি বেকার থাকবে না? এই দেশে থাকবে তো, তাকে আপনাকে সুযোগও দিবেন না। তাহলে এই সুযোগটা, এই যে দাবি আদায়ের জন্য যে তারা অবস্থান নিয়েছেন বা আজকে যে টিয়ার শেল দিয়ে তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে, ওকে ফাইন, তার জন্য আপনি বলেন তো, তার জন্য আপনাকে সহজ পথ বাতলান যে কি করলে পরে তারা মনে একটা শান্তি পাইতো, বলেন। আপনি সাংবাদিক হিসেবে বলুন যে আসলে কিভাবে এই আন্দোলনকারীরা, আপনি বলেন, ঘরের খায়া এইখানে রাস্তার মধ্যে এসে বসে থাকা, এটা কি আরামে করে? আমাদের কোনো আনন্দ আছে? আনন্দ নাই রে ভাই, ঠেকায় পড়ে আসছে। কথাটা খেয়াল, মানুষ কখন রাস্তায় নামে, তাকে রাস্তায় নামতে হয় কেন? প্রধান উপদেষ্টা আগে একবার বলছে যে আমাদেরকে কাজ করতে দিন। ভাই আপনারা কি কাজ করতেছেন আমি বুঝতেছি, কোনো সমস্যা নেই, আপনাদের কাজটা আমরা দেখতেছি ভাই, এটা কোনো সমস্যা নাই। বাট কোশ্চেনটা হলো কি যে এই যে লোকগুলি আছে তাদের জন্য আপনি কাজ করেন, আপনার কাজ কি এদের জন্য হবে না? আপনি বলছেন আপনাদেরকে লিখিতভাবে জানান, ঠিক আছে, আপনি বলেন তারা কোথায় জানাবে। তারা তো জানাতে গেছিল, জানাতে যায় তো টিয়ার গ্যাস খাইছে, সাউন্ড গ্রেনেড খাইছে। ভাই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং এই ধরনের লাঠি পেটা, এর বিরুদ্ধে আন্দোলনের ফসল হিসেবে তো আপনারা ওখানে গেছেন।